আমরা এতটুকু শিখছিলাম, তাই তো? হ্যালো? হ্যাঁ শুনতেছি। না যায় নাই। না, দেখতেছি না, হ্যাঁ দেখতেছি এবার। এটা হ্যাঁ এই পাশেরটা। এটা থেকে শুরু করছি। তাহলে এটা হচ্ছে রাউটারটা করে দিই। হ্যাঁ 00। 16 থেকে 00 আর ইয়াতে তো ছিল 192 ওয়ান। 1.1 শুনতে পাচ্ছ? ইয়া হারাই গেছে। 1.2 ইয়া আসছো? এটা আসছো? আসছে তো। হ্যাঁ আসছে আসছে। তুমি দেখো ঠিক আছে, তোর আর পটপট করতে হইব না। 1.8 রাউটার থেকে জিরো রাউটার কনফিগারেশন শেষ, তাই না? হ্যাঁ করলাম, তাও কিন্তু এখান থেকে এখানে পাঠানো যাবে না, বুঝতে পারছো? হুম এখান থেকে এখানে তাও পাঠানো যাবে না, কারণ এই সার্ভার তো এটাকে চিনে না, না না এই ডিএনএস এই জিটিপি চিনে না। কি করতে হবে, এই ইয়াহুকে এই সার্ভার ডিএনএস সার্ভারে জিমেইলকে এই ডিএনএস কনফিগার করতে হবে। ডিএনএস ডিএনএস yahoo.com। ইয়াহু ওয়ান পয়েন্ট হ্যাঁ এটা ইয়াহুকে চিনলো, কিন্তু জিমেইলকে চিনে না, তাই না? না এখন ওর ডিম ডিন করে দিব। এটাকে করতে হবে, জিমেইলকে চিনাইতে হবে। তাহলে আমি এখানে বললাম জিমেইল জিমেল। ডট কম ডট কম অ্যাড্রেস কত জিমেইলে 192.1 হ্যালো। 1 পয়েন্ট, হ্যাঁ শোনা যাচ্ছে এবার। ওকে। ওকে এবার নিচে দেখছো? হ্যাঁ না আবার একটু দেখো, আমি এই যে এগুলো নিয়ে তাহলে এখানে কি করলাম আমরা, এখানে এই যে ডিফল্ট মার্ক সার্ভারে। দিলাম, হ্যাঁ ডিফল্ট গুলো দিলাম, হ্যাঁ এটা বুঝছি। ডিফল্ট দিয়ে কি করলাম এখানে কনফিগার করলাম। হ্যাঁ এটাও দেখছি। প্রথম নেটওয়ার্কের জন্য এটা, দেন কি আর করলাম সেকেন্ড তখন, কিন্তু সেকেন্ড আমি যদি ধরো এখান থেকে এখানে একটা মেসেজ, মানে এখানে এই জিমেইল সার্ভারের যে এটা হুম পসিবল ছিল, কারণ না এই জিমেইল মানে এই সার্ভার তো ইয়াহুকে চিনতো না, তাই না? হুম কি করলাম আমি ডিএনএস গেলাম, কি করলাম ডিএনএস থেকে ইয়াহুকে চিনালাম, ইয়াহুকে চিনালাম কি ইয়াহুর অ্যাড্রেস, প্রথমে নেমটা ইয়াহু ডট কম, দেন ইয়াহুর যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস কত এখানে 172। 168.1.3, এটা দিয়ে চিনল, এটা চিনলো, এই নেটওয়ার্ক কি এই নেটওয়ার্ককে চিনে, তাই না? হুম কিন্তু এই নেটওয়ার্কে
ইউজ ডিএনএস আছে, এটা কিন্তু আবার জিমেইল কে চিনে না নাকি? না, ওকেও দিয়ে দিব কনফিগার করে। এটাকেও বলে দিতে হবে যে তুমি জিমেইল কে চিনো। এটা কি দিলাম, এটা আমি জিমেইল কে দিয়ে দিলাম। ইয়েস। এই যে জিমেইল কে দিয়ে দিলাম, ঠিক আছে? প্রথমে জিমেইল দিলে কি জিমেইলের অ্যাড্রেস, জিমেইলের অ্যাড্রেস কি ছিল? এটা ছিল না 192.168.1.3, বুঝতে পারছো? হ্যাঁ। এখন যদি আমি এখান থেকে gmail.com লিখি তখন কিন্তু আসবে। আচ্ছা, ওই যে কমান্ড gmail.com আসছে কিন্তু, তাই না? ওয়ার্ড। হ্যাঁ। আচ্ছা, আবার এখান থেকে যদি আমি এটাকে যদি বলি yahoo.com, এটাও কিন্তু আসবে। হ্যাঁ। লিখি yahoo.com, আসছে কিন্তু, তাই না? তাহলে এটা কনফিগার হইলো, HTTP কাজ করছে। হ্যাঁ। HTTP কনফিগারেশন তাহলে ডান, তাই না? ইয়েস। ওকে, তাহলে আমরা ইমেল কনফিগারেশন করব। ইমেল কনফিগারেশন চাইলে এটাতেই করতে পারি। এটাতে কি করব? করো। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাদের? ডিএনএস তো হইলো, তাই না? ডিএনএস কনফিগারেশন হয়ে গেল, যাবো এখানে ইমেল আছে, ইমেলে চলে যাব। এটা সার্ভিসে গেলাম, জিমেল সার্ভিসে গেলাম। একটা ডোমেইন নেম লিখতে হবে, নেমটা কি gmail.com, gmail.com। gmail.com অথবা অন্য কিছু লিখতে হবে, বাট আমরা gmail.com লিখব। ইউজার নেম লিখতে হবে, সেট করতে হবে। সেট করে দিতে হবে। আমার নাম শিহাব, দেন একটা পাসওয়ার্ড, শিহাব বানানো হয় নাই, জীবন। 1 2 3, ওকে। দিলাম একটা ইউজার নেম, দিলাম একটা পাসওয়ার্ড, দেন অ্যাড করে দিলাম, এটা হচ্ছে অ্যাড প্লাস এটা হচ্ছে এটা add করে দিলাম শিহাব, ওকে। এখানে মেল করলাম, একটা ক্লায়েন্টে যায়, ক্লায়েন্ট থেকে দেন ইমেল, ইমেলের ভিতরে গেলাম, তারপর নেম নেম দিলাম শিহাব, দিলেই হয়। ইমেলের তার উইথ দিলাম, ডোমেইন দিলাম gmail.com, হ্যাঁ। আমি মেল সার্ভার দিব gmail.com। আউটগোয়িং কেন সেম হবে? কারণ হলো বুঝাবো তার। ওই সময় ইউজার নেম কি দিছিলাম? শিহাব। হ্যাঁ। পাসওয়ার্ড দিছিলাম একই। ইনকামিং, এখান থেকে আমি একটা রিকোয়েস্ট পাঠালাম, হ্যাঁ ইমেল পাঠাইলাম। প্রথমে যাবে কোথায়? এখানে না, জিমেল সার্ভার। প্রথমে যাবে এখানে ডিএনএস এ, তাই না? প্রথমে হ্যাঁ। কই যাবে? পাঠালাম, টিএনএস এ। ডিএনএস থেকে আসবে কোথায়? থেকে আসবে এটাতে। যখন এটাতে যাবে, ইনকামিং না এই সার্ভারের জন্য, হ্যাঁ, ইনকামিং। আবার যখন এটা থেকে বের হয়ে যাবে, আবার তো এটা থেকে বেরও হবে, তাই না? আউট। তখন এটা ইনকামিং হয়েছে, এটা হ্যাঁ। যাই, তারপর সার্ভিসে যাই, ইমেলে যাই, এখানে একটা নাম দিলাম ইয়াহু, দেখো এই যে এখানে নাম কি দিলাম, ঠিক আছে, কি করলাম? সেভ করে দিলাম, সেভ করে দিলাম, হয়ে গেল। এবারে ক্লায়েন্টে ওকে,
টিয়া অ্যাড্রেস কত, ইমেল অ্যাড্রেস ইয়াহু ইয়াহু .com .com। ইনকামিং কত, ইনকামিং yahoo.com yahoo.com ফুলনেম yahoo.com yahoo.com ইউজার নেম টিয়া পিয়া পাসওয়ার্ড 321 টিয়া 321। পাসওয়ার্ড কই থেকে দিলাম? দিছিল সময় 312 পাসওয়ার্ড দিলাম, এই যে এখানে যে পাসওয়ার্ড দিলাম না, এই যে ইমেলে গেলে কি কি চাই, এটা একটা ইউজার নেম চাই, একটা পাসওয়ার্ড হ্যাঁ ও আচ্ছা, দিলাম। তাহলে আমি চাই করে ইমেল অ্যাড্রেস পাঠাতে, তাহলে এখানে এখানে কম্পোজ কম্পোজিশন ও কি আছে, ইয়ার ইমেল অ্যাড্রেস কত, yahoo.com না, হ্যাঁ হ্যাঁ yahoo.com বডিতে লিখলাম হাই সেন্ড করে দিলাম, নিচে দেখো সেন্ড কিন্তু সাকসেসফুল, এই যে সেন্ড সাকসেস, ঠিক আছে। এই জিনিসটাই পারি না এদিন। এখানে যাই, এখানে গিয়ে এটাতে দেখি রিসিভ করছে কিনা, শিহাব থেকে কিন্তু একটা মেল আসছে, হ্যাঁ মেলটাকে send করো। এখন চাইলে আমি একটা ক্যালকুলেটর, ইয়া চাইলে একটা Yes. হিসাব করতে পারবো না, এখানে বলবো হ্যালো ইয়া রিসিভে দেখি, ইয়া থেকে একটা রিপ্লাই আসছে, হ্যাঁ দেখি পাঠাইছিল কি হাই পিয়া, রিপ্লাই আসছে হ্যালো শিয়া, ভেরিফিকেশন ডান। আচ্ছা শিয়াব শোনো, এই যে আর হ্যাঁ বলো, ইমেজ ট্রান্সফার করতে গেলে এই যে কি কি শুরু থেকে কি এই সব কাজগুলো করতে হবে? হ্যাঁ সবগুলাই করতে হবে, আইপি প্রথম যেটা ডিফল্ট করতে গেটওয়ে হবে ডিএনএস ডিফল্ট গেটওয়ে আইপি ডিএনএস সবগুলা সব করতে হবে। বসাবো, হ্যাঁ এইচটিটিপি HTTP বসাবো না তো? এর জন্য যেটা করছি সেটাতে করতে হবে, ও ঠিক আছে। মানে তুমি যদি ইমেইলের জন্য করো তাহলে HTTP কাজ করবে, ও বা ইমেইলের জন্য কিন্তু এটা থেকে HTTP রিকোয়েস্ট পাঠানো যাবে, ঠিক আছে। বুঝছি। বাকি আছে সাব আচ্ছা, ওই যে স্যার দিয়েছেন এসএমটিপি তারপর পপ 3 এগুলো কি আছে? এখানে কিছু কাজে লাগে, ইমেইলে এসএমটিপি পপ দুইটাই আছে, তাহলে এখান থেকেই দেখায় দাও। দেখো এসএমটিপি অন পপ অন, আমরা যখন একটা সেন্ডিং দিব, এখানে ধরো ইমেলটা হ্যাঁ ধরো যে পাঠাইলো মানে সেন্ড করলো, আর বলে এসএমটিপি উইক আছে নিয়ে দিতে আচ্ছা, এসএমটিপি এর ফুল মিনিং কি বলো? সিম্পল মেল ট্রান্সফার, হুম। ঠিক আছে। এই যে আমার কাছে একটা মেল বক্সে মেলটা আসছে, মেলটাকে রিসিভ করতে হবে না, হ্যাঁ খুলে দেখাকে পপ 3। হ্যাঁ এটা হয় পপ এখানে কি লিখবো? খুলে দেখাকে পপ 3 পপুলার। আমরা যখন রিসিভ করি মেল বক্স থেকে যখন মেল রিসিভ করি তখন পপ থেকে আসে, হ্যাঁ। ফুল মিনিং ফুল মিনিং হলো পোস্ট অফিস প্রোটোকল, সবকিছুতেই প্রোটোকল আছে। পোস্ট অফিস পোস্ট অফিস প্রোটোকল। আর এটা ভার্সন 3 এর জন্য বলা হয় পপ 3, ঠিক আছে। পোস্ট অফিস স্যার সাবনেটিং মাস্ট বি দেবে। ওইটা পারতাম না গা, ওইটা দিব। আমাদের যে কাজ এটা হলো সাবনেট,
এখন আমরা সাবমিট এটা সব থেকে ইম্পর্ট্যান্ট। পিসি নেই আগে সাবমিট করব, দুইটা নেটওয়ার্ক বানাই। আচ্ছা একটু 2 মিনিট ওয়েট করো, আমাদের শুরু করো। ফ্রেন্ডরা শার্ট পোক রেস্ট নেক। ওইটা না, তুমি পিসি গুলো সব ইয়ে করতে থাকো, তারপর কানেকশন একটু 2 মিনিট আমি নক দিলে তারপরে দাও। আচ্ছা ঠিক আছে, দুইটা নেটওয়ার্ক বানাই আগে। এটা হচ্ছে আইসিপিএম এর মতো না? আইসিএমপির মতোই, কিন্তু এখানে সাবনেট করতে, সাবনেট মানে কি একটা নেটওয়ার্কে একটা ভাগ না, নেটওয়ার্কে একটাই এরকম আর কি। বিভিন্ন ক্লাস থাকে না, হ্যাঁ। একটা নেটওয়ার্কের বিভিন্ন ভাগ আর কি। কিছু নিয়ম মেনে ইয়ে করতে হয়। আমি এখন কাজ করবে না। ওকে, দুইটা সাবনেট, দুইটা নেটওয়ার্ক নিলাম। প্রিয়া আসে নাই? আসুক। আম্মু আসে নাই? হয়ে গেল। হ্যালো। ওকে, আইসোস? করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করো। দুইটা নেটওয়ার্ক নিলাম, হ্যাঁ, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। সাবনেট মানে কি, নেটওয়ার্ক একটাই কিন্তু এটা কিন্তু একটা ভাগে ভাগ করা, তাই না? জানো তো সাবনেট মানে কি? আলাদা আলাদা করা। নেটওয়ার্ক ওইটাকে বিভিন্ন ভাগে ভাগ করা। Yeah. আচ্ছা, বড় একটা নেটওয়ার্ক ভাগে ভাগ করা মেইনলি ওইটা। আচ্ছা, তাহলে আমরা এখানে নোট পেন নিয়ে এখানে ম্যাপ আর যেটা করাইছে আমরা ওইটাকেই দেখবো, হ্যাঁ। দুইটা সাবনেট করাইছে, তাই না? এই যে দেখো এখানে আমরা করে রাখছি, এটাকে আমি নতুন করে করি। এটা আর এটা করাইছে, হ্যাঁ, 192.168.1 কত 0 এটাকে করাইছে। তো দুইটা সাবনেট, দুইটা সাবনেট
Ouch. দুইটা সাবনেটে যদি ভাগ করতে হয়, প্রথমে আমাদের কি করতে হয়? ডিফল্ট মাস্ক বের করতে হয়। ডিফল্ট মার্কস Default mark. এটা ক্লাস কত? ক্লাস সি এ বি এটা ক্লাস বি কত? বি অবশ্যই না, এটা ক্লাস হলো সি। ক্লাস ও কোনটা? 192 হয় সি সি 192 সি 192 ক্লাস সি মাস্ক কত? 255 255.255.255.0 ক্লাস সি এর ডিফল্ট মাস্ক। default তাহলে mask. এটা ডিফল্ট মাস্ক বের করলাম, ঠিক আছে? দুইটা সাবনেট করতে হলে দুইটা এটার বাইনারি রিপ্রেজেন্টেশন দেখি, এটা বাইনারি রিপ্রেজেন্টেশন হবে 1 1 1 1 সব 1 1 আটটা আটটা 1 0 1 1 1 1 আটটা 1 1 1 1 1 আটটা আবার 1 1 000 এটা হচ্ছে এটা বাইনারি subnet mask. সাবনেট Subnet. মাস্কের ক্ষেত্রে সাবনেটিং এর কি করতে হয়? এই তিনটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, ঠিক আছে? Hmm. এইটা এইটা আর এইটা তিনটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, আর জিরো যেগুলো আছে এগুলো হচ্ছে হোস্ট। Host. সাবনেটের বেলা কি করতে হয়? এই হোস্ট পোর্শন থেকে এগুলো তো প্রত্যেকটা এক একটা বিট, তাই না? হ্যাঁ প্রত্যেকটা Hmm. যে ওয়ান একটা বিট। এখানে আছে কতটা? নেটওয়ার্ক পোর্শন আছে আটটা 24টা, আর এখানে আছে কয়টা আচ্ছা বিট? 8টা বিট। আটটা 32টা সাবনেট মাস্কের মানে হলো এই যে হোস্ট পোর্শন আছে, এই হোস্ট পোর্শন থেকে বিট নেটওয়ার্ক পোর্শনে নিয়ে আসা। কোথায় নিয়ে আসা? নেটওয়ার্ক নেটওয়ার্ক পোর্শনে নিয়ে আসা। তার মানে কি? এই ওয়ান জিরোকে ওয়ান বানানো, যতটা মানে জিরোকে ওয়ান বানাবো তত বেশি সাবনেট হবে, ঠিক আছে? এখন আমার এখানে বানাতে হবে দুইটা সাবনেট বানাতে হলে কি করতে হবে? আমি টু এর উপর কত পাওয়ার দিব? টু এর উপর পাওয়ার দিলে টু হয়, মানে সাবনেট কয়টা দিলাম? হ্যাঁ হ্যাঁ এখন দুইটা টু এর উপর কত দিলে, কত পাওয়ার দিলে টু হবে? টু এর উপর কত পাওয়ার 1 দিলে? হ্যাঁ হ্যাঁ তাহলে আমার ওয়ান কয়টা করতে হবে এখানে? একটা 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 তাহলে একে আমি বানায় দিই, দিই। তাহলে দাঁড়াই ওয়ান 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 আটটা 1 24টা ওয়ান। তাহলে এখানে একটা এগুলো কি জিরো, 0 তাই তো? আরেকটা 0 না? কারণ একটা তো এখানে আমার কয়টা দরকার? একটা না? আর কত? এক, তাই না? আচ্ছা আরেকটা 0 হবে তো এখানে মনে হয় জিরো হবে। এই অংশ বুঝছো? হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি বাইনারি আইটার ইনফরমেশন কত? ডেসিমাল ফরম্যাশন কোনটা কত? 25 255.255.255. 255.255.20 হ্যাঁ এখানে ওই জন্য 128, হ্যাঁ কারণ এখানে ওয়ান চলে আসছে না। হুম হ্যাঁ থেকে যদি দেখি 1 2 4 8 6 32 64 120, তাহলে কত? 180 128। 28 এখন কত হয়ে গেল? 60। আর এখানে কত বেড়েছে? এখানে 25, ওয়ান একটা আসছে না? হ্যাঁ 24 আর বাড়বে কত হয়ে যাবে? 25। একটা যেহেতু আসছে 25। 25 আচ্ছা, তাহলে বলো এখানে বের করলাম আমরা প্রথম এটা নেটওয়ার্ক অনেক কঠিন সাবনেটের জন্য ফার্স্ট সাবনেট, তারপর ফার্স্ট নেটওয়ার্ক। প্রথম সাবনেট ফার্স্ট সাবনেটের জন্য ফার্স্ট সাবনেটের নেটওয়ার্ক কোনটা? এটা না? 100 হ্যাঁ তার আগে আমাদের হোস্ট হবে কয়টা? হোস্ট করতে হবে 2 টু দি পাওয়ার নাম্বার অফ জিরো। এখানে নাম্বার কত? জিরো কয়টা? 7টা না? 7টা ছিল না? হ্যাঁ 7টা 0 টু টু দি পাওয়ার 28 হুম এটা আমাদের বাদ দিতে হবে। 24 তবে এটা 24 ও 26 124টা তাহলে ইউজেবল হোস্ট কয়টা?
ইউজেবল কয়টা? দুইটা। ও না, তাহলে ইউজ হয়েছে 26টা। দুইটা তো বাদ, একটা নেটওয়ার্কের জন্য একটা কি নেটওয়ার্ক কোনটা? প্রথম নেটওয়ার্ক 192 192.168.1 তাই না? হ্যাঁ। প্রথম নেটওয়ার্কের ব্রডকাস্ট তাহলে প্রথম নেটওয়ার্কের ব্রডকাস্ট কত হবে? 126 যদি যোগ করি এটার সাথে, 126 ধরো যোগ করলাম এখানে, তাহলে কত হবে? ব্রডকাস্ট করতে হবে 192.1 168.1 126। 127 127 হবে, এক যোগ হয়। ব্রডকাস্ট, কারণ এখানে এটা তো ইউজ করতে ওখান হবে থেকে 126 পর্যন্ত হয়েছে, তো তারপরে তো 127 এখানে থেকে 126 না, 28 হবে, কারণ এটা তো ইউজেবল, ঠিক আছে? কি ইউজেবল, ইউজেবল, এটা ইউজ করতে পারেন, তাহলে কাউন্ট করতে হবে কত থেকে? 0 থেকে 28 কাউন্ট করতে হবে। থেকে কয়টা? 128। 28টা যদি কাউন্ট করি কত? ইউজেবল কত? তাহলে 192 1.1 থেকে 192 1 হুম 1 কত? 126, তাই না? 26 মানে ইউজেবল। আচ্ছা ওয়েট, এগুলো তুমি কি জানার জন্য করছো নাকি এগুলো আবার লিখতে হবে? বুঝি নাই। এগুলো কি তুমি আমাদের বোঝানোর জন্য করতেছো নাকি এগুলো আবার লিখতে হবে? লিখতে হবে না, কিন্তু সেটাই তো আমি এগুলাই ভয় কিন্তু পাই। কাজ কিন্তু এগুলাই করবে, হ্যাঁ বুঝছি। তাই না? হ্যাঁ, তাহলে এটা হলো প্রথম নেটওয়ার্কের জন্য। হ্যাঁ, সেকেন্ড নেটওয়ার্ক তাহলে কত? স্যার কি একটা খাতা ইউজ করতে দেবে? সাবনেট অবশ্যই দিবি, সাবনেট করতে হবে তো, যদি অন্য নেটওয়ার্ক দিই তাহলে প্রবলেম আছে না? তাহলে প্রথমটা এটা কত হবে? এটা ব্রডকাস্টের পরেরটা হলো সেকেন্ড নেটওয়ার্ক, 127 128 তাহলে 128 192 তাহলে ডট এখানে হবে 192.168.1 192.168.1 128। 128, এটা কি নেটওয়ার্ক, তাই না? এই 128 এর সাথে আবার কত যোগ করবা? এই 128 যোগ করো, এটা 128 যোগ করলে কত হবে? 200 255 না 56 হয়। 56 হয় না, 55। তুমি 28 থেকে শুরু করো, 28 29 30, 29 থেকে না কিন্তু, 28 থেকে 28, তাহলে 28 থেকেই কাউন্ট করবে, 28 29 30 এভাবে কাউন্ট করে দেখো 55 হবে। 28 এর পর থেকে যদি করো, 29 থেকে করলে 56 হবে, আচ্ছা তাহলে কত হবে? 255। তাহলে এটা কি? এটা হচ্ছে নেটওয়ার্কের যেগুলো আছে 128 কত কত 54। হ্যাঁ 254 ইউজেবল, ঠিক আছে? আর তো যাবে না। ইয়েস ইয়েস। ইউজেবল হ্যাঁ রাউটার আছে, ওয়ান কি ধরতে হবে প্রথমে তো? হুম, হ্যাঁ ইউজ করতে পারবো কত? 1 থেকে 26 পর্যন্ত, কত? 126। একটু কম, পারবো এটা জন্য কত? 29 থেকে একটু কম, তাই না? হুম, এখানে দিব 2 করে নিই, বানাই দিই, ডিফল্ট ভাষাটা কত দিব? 1,
পরেরটা ধরলাম 3। কি করে সরো করে কাজটা পড়তাছি দেখে যায় না তো কাজে লাগলে চোখ দুই নাই তো কি করবো একটা সাবনেট হইলো, তাই না? হ্যাঁ। তাহলে ওইখান থেকে যেটা বসেছে এখানে ওইটাই বসাইলাম না ডিফল্ট গেটওয়ে সেম থাকে সবগুলো, তাই না? ডিফল্ট গেটওয়ে তো চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হয় আইপি অ্যাড্রেস গুলা। করলাম কি এগুলো ইউজেবল, কিন্তু চাইলে 1 থেকে 26টা প্রথম নেটওয়ার্ক ইউজ করতে পারবো, তাই না? Yep. তো আমি যেটা নিলাম আর কি, আমি এখানে তো যেহেতু রাউটার আছে, তো আমি ডিফল্ট গেটওয়ে কোন থেকে ধরবো? ধরতে পারি, অন্য কিছু দিয়ে ধরতে পারি, এই দুটো থেকে ধরবো। আমি এক। নিয়ে নিলাম ডিফল্ট গেটওয়ে। মাঝখানে যেগুলো আছে 1 2 3 4 এগুলো দিলাম এভরি পিসি আইপি অ্যাড্রেস একটা করলাম, হ্যাঁ? রাউটারটা কনফিগার করে দিয়ে এটার জন্য করে দিলাম রাউটার, এটা দিয়ে দিলাম। ইয়ে কত ছিল দেখো তো, আমাদের নিউ ইয়া। পাসওয়ার্ড কত? এই যে হ্যাঁ বসাতে হইব হবে না, দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, যেটা দিলাম ওইটা কত অনেক কাছে হয়ে গেল। হুম। আপনি ইউজ করতে পারবো কত দিলাম? 192 হ্যাঁ হ্যাঁ। হুম জমা দিতে হবে না? করলাম ডেস্কটপে গেলাম, এটা বোর্ড, হুম। এটাকে একটু 28 বানাই দিই, যা ছিল তাই। ডিফল্ট গেটে এটা কি দিছো? 00 গুলো কাটো। শিহাব ওই যে তুমি যে নোটপ্যাডে যা লিখছো ওইগুলাই আমরা লিখে দিলে হবে না ওইগুলা তুমি কার লিখে দিবা? মানে আমরা যখন করবো তোমরা যখন করবা স্যার তো এগুলো তোমার কাছে দেখতে চাইবে না। তার মানে আরে এর ওটা ভিতরে গুলো আমরা যা যা করবো এটাই ওইটাও কিন্তু নোটপ্যাডে আমি তো কি করলাম, বোঝানোর জন্য সাবমিট কর। করে দেখালাম, হ্যাঁ, বোঝানোর জন্য যে আসলে সাবমিট করে কি হবে। মেন হচ্ছে নেটওয়ার্ক কানেকশন দেওয়া। তার মধ্যে করলা, এটা সাবমিট করলা, এখন ধরো যে এটা দিবে এমন কোনো কথা আছে, এটা তো স্যার করাইছে, হ্যাঁ, এই নেটওয়ার্ক দিয়ে স্যার করাইছে। এখন ধরো এটা চেঞ্জ করে দিলে তখন তো তোমার কইরা দেখাইতে হবে আর কি। দেন এটা করতে হবে যদি চেঞ্জ করে, আর যদি বলে না তুমি একটা সাবমিট করো, মানে শুধু একটা সাবমিট করে দেখায় দাও, তার কোনো আইপি টাইপি কিছু না দেয়, তাহলেই সেলটা করে দিয়ে দিবা, আচ্ছা তাই না? কনফিগারেশন এইখানে রাউটার কনফিগারেশনে পাবা, ইথারনেট 2 গিগাবিট ইথারনেট 2 অন করে দিলাম।
তুমি তো 1 দিলা 2 বললে। এই যে 27 অলরেডি পায়ে নিচ্ছে, তারা দিয়ে দিতে হবে। হয়ে গেল আমাদের কনফিগারেশন, ঠিক আছে। তাহলে সেমনি পাশে আগে দেখি হয় কিনা। অনেক দেখাতে পারে ফার্স্ট টাইম আশা করি হয়ে যাবে। আচ্ছা সেকেন্ড টাইমও ফেল আসতে পারে, সমস্যা নেই। হার টাইমে ঠিক আসবে। আসতে পারে, সাকসেস আবারও ফেল ডিলিট করে দাও এগুলা। এই যে আসছে, কিন্তু এই ফেল সাকসেসফুল আসছে। যা আরেকটা কি দেখি, এটা কি এখানে পাঠাই, প্রথমবার ফেল আসতে পারে। এখান থেকে সাকসেসফুল, ঠিক আছে। হুম ওকে, বুঝছো সাবমিট কিভাবে করতে হয়? বুঝছেন, পারলে হইছে, না পারলে তো শেষ। দোয়া আমার করো অনেক হাসি সবাই আমার পাইতেছে। জন্য। প্র্যাকটিস করো। আমার তো নাই গা, কি করবো কাউকে, কি যন্ত্রণা। তুই লগ ইন করতে পারিসনি? তুমি এতদিন কি করছো? এতদিন আমি অনেকবার ট্রাই করছি, পেয়ার এলোইও ট্রাই করছি। 4 মাসের সেমিস্টার, তুমি 4 মাসে এটাই ডাউনলোড করতে পারো না? আরেকদিন আমি তোমারে বলছিলাম শিয়াব আমার একটু দাও ওই জিয়াটা, কি যেন বলে, পেন ড্রাইভে দাও, তাহলে এতদিন আমার ওয়া যেত। পেন ড্রাইভ দিয়ে হবে না, এটা লগ ইন করতে হবে বেবি। এটা পেজের মধ্যে লগ ইন করতে হবে। ওটা তোর ইমেল দিয়ে লগ ইন করা লাগবে তো। চলছে, অফ করে দিই। হ্যাঁ, অফ করে